পাখির চোখ আসন্ন পঞ্চায়েত নির্বাচন ইস্যু ভিত্তিক আন্দোলনে কংগ্রেস বুধবার কৈলাসহরে ঘেরাও কর্মসূচিতে গণদেবতার মন জয়ের চেষ্টা করল বদরুজ্জামানরা। কৈলাসহর বরাবরই সাংগঠনিক দিক থেকে কংগ্রেসের উর্বর ভূমি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের 60টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে 59টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে শাসক দল বিজেপি জোট তাদের বিজয় ধ্বজা তুলে ধরতে সক্ষম হয়েছে। একমাত্র কৈলাসহর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে তা করতে পারেনি। সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রে বাম কংগ্রেস জোট প্রার্থী বিজেপি জোট প্রার্থীকে পেছনে ঠেলে দিয়েছে। যদিও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোট হবে কি হবে না তা নিয়ে এখনও স্পষ্ট চিত্র পাওয়া যায়নি, কিন্তু কৈলাসহরের রাজনৈতিক পরাশক্তি কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেস দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরা বুধবার বিকেলে কৈলাসহরের গৌরনগর ব্লকের বিডিওকে 9 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করতে গিয়ে গৌরনগর ব্লকের বিডিও সুমেশ বণিকের কথায় সন্তুষ্ট না হতে পেরে জনপ্রতিনিধিরা বিডিও সুমেশ বণিককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। বিকেল 3টে থেকে ঘেরাও শুরু করলেও সন্ধ্যে 6:30 নাগাদ জেলা শাসকের আশ্বাস পেয়ে জনপ্রতিনিধিরা বিডিওকে ঘেরাও মুক্ত করে। ডেপুটেশন এবং ঘেরাওয়ের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুনু মিয়া, টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদুজ্জামান সহ আরও অন্যান্য নেতৃত্বরা। সম্মিলিত গৌরনগর বিডিও মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিতে এসে আমরা পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে যে মাননীয় বিডিও মহোদয়কে ঘেরাও করব। আমরা 4 ঘন্টা ঘেরাও করার পর মাননীয় জেলা শাসক টেলিফোনের মাধ্যমে এই ঘেরাও অভিযানটাকে প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং যেসব দাবি সনদগুলো বিডিও সাহেবের কাছে দিয়ে একটা কপি ওনার কাছে পাঠানোর জন্য আমাকে অনুরোধ করেন। আমরা ডিএম সাহেবের সম্মানার্থে ঘেরাও প্রত্যাহার করে বিডিও সাহেবের সঙ্গে আমরা আমাদের 9 দফা দাবি সম্মিলিত ব্যাপার নিয়ে আলোচনা করি। ডেপুটেশন এবং ঘেরাও কর্মসূচি সমাপ্ত হওয়ার পর জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, গৌরনগর ব্লকের অন্তর্গত যে সকল পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে সেই সকল রাস্তা দ্রুত মেরামতির ব্যবস্থা করতে হবে। গৌরনগর ব্লকের অন্তর্গত যে সকল পঞ্চায়েত এলাকায় বৃষ্টি অতিবৃষ্টির ফলে কৃষিকার্যে ব্যবহৃত ছড়া কিংবা নালা ভরাট হয়ে গেছে, কৃষকদের স্বার্থে কিংবা কৃষিকার্যের সুবিধার্থে সেগুলোকে রেগা প্রকল্পের মাধ্যমে দ্রুত সংস্কার করতে হবে। প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে এখনও যে সকল ডিপ টিউবওয়েল এবং আইআরপি স্থাপন করা হয়নি সেই সকল ডিপ টিউবওয়েলগুলোতে অতি সত্বর আইআরপি স্থাপন করতে হবে এবং ডিপ টিউবওয়েল পরিচালনার সুবিধার্থে প্রতিটি পাম্প হাউসে একটি করে চেয়ার, টেবিল এবং ফ্যানের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার স্বার্থে গৌরনগর ব্লকের অন্তর্গত যে সকল ডিপ টিউবওয়েলের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ট্রান্সফরমার মেশিনের নিরাপত্তাজনিত ফেন্সিং নেই সেই সকল বিপজ্জনক কিংবা প্রাণের ঝুঁকিপূর্ণ মেশিনগুলোর চারপাশে এমার্জেন্সি নিরাপদ ব্যারিকেড স্থাপন করতে হবে। গৌরনগর ব্লকের অন্তর্গত অচল হয়ে থাকা সকল ওয়াটার পাম্পগুলো দ্রুত মেরামত করতে হবে এবং চালু না হওয়া ওয়াটার পাম্পগুলোতে অতি সত্বর বিদ্যুৎ সংযোগ দিতে হবে। গৌরনগর ব্লকের অন্তর্গত যে সকল এলাকায় সোলার স্ট্রিট লাইট খারাপ হয়ে রয়েছে তা অতি সত্বর মেরামতির মাধ্যমে সচল করতে হবে। বিডিও ওয়ার্ক অর্ডার করেছেন, সাপ্লাই অর্ডার করেছেন, কিন্তু কংগ্রেস পরিচালিত গাঁও পঞ্চায়েতগুলোর কাজ শুরু করতে যাচ্ছে না। আরওয়ার সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, পঞ্চায়েত বার্থ সার্টিফিকেট এগুলোও তিনি ইস্যু করছেন। কাজ করার পর শ্রমিকরা কাজের টাকা পাচ্ছে না। রিনিউয়ালের কাজ করার পর শ্রমিকরা কাজের টাকা পাচ্ছে না। মেনটেন্যান্সে কাজ করার পর মেনটেন্যান্সের টাকা পাচ্ছে না। সমস্ত গ্রাম এলাকায় বর্তমানে এই বৃষ্টির মৌসুমে প্রচণ্ড সব বন্ধ হয়ে গেছে, কৃষিকার্য পরিচালনা করা যাচ্ছে না।
সেই চ্যানেলগুলো যাতে অবিলম্বে সরাই করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করি। সেই সাথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছতার সাথে নির্ভুলভাবে প্রকাশ করতে হবে। সরকারি সম্পদ সুরক্ষিত রাখতে এবং গৌরনগর আরডি ব্লকে কর্মরত কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে পুরো ব্লক কার্যালয়কে নিরাপত্তা বাহিনী মজুত রেখে সক্রিয় ক্যামেরা বেষ্টনীতে রাখতে হবে। বদরুজ্জামান আরও বলেন যে বিরোধী দলীয় পঞ্চায়েতগুলোর প্রতি বিমাতৃ সুলভ আচরণ না করে জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখিত দাবিসমূহ পূরণের লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা খুব শীঘ্র না নিলে আরও বৃহত্তর আন্দোলন করার জন্য কংগ্রেস দলের কর্মী সমর্থকরা পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।